হাই ফ্রেন্ডস, আজকের মতো ক্লাস শুরু করতেছি। তোমরা সবাই রেগুলার ক্লাস করবে। আর ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে এবং রেগুলার ক্লাস করবে, ঠিক আছে? আর যদি কোনো বুঝতে না পাও কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকের মতো ক্লাস শুরু করতেছি। দেখো, অনুশীলনী 2 থেকে শতকরা 1 নম্বর অঙ্ক। চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। দেখো কি হচ্ছে, চিনির বাজার দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। আগে কত ছিল? 100%, পরে বৃদ্ধি পেয়েছে কত? 25%। তার মানে হয়েছে 125%। বৃদ্ধি পেয়েছে কত? 25%। তো এটা আপনার ক্ষেত্রে একটা ফিক্স আছে, সবসময় আমার মনে রাখবে কীভাবে করতে হবে। দেখো, যেটা বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 125 বৃদ্ধি পেয়েছে। 125-এ কত বৃদ্ধি পেয়েছে? 25%। তার মানে 100-তে কত? সবসময় এই ট্রিক্সটা, এই অঙ্কগুলো দেখলে এই ট্রিক্স মনে রাখবে। কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পাওয়ার পর কোনটা দেখবে? 125 হয়েছে, 125-এ কত বৃদ্ধি পেয়েছে? 25। তাহলে 100-তে কত? তাহলে কোনাকুনি গুণ তোমরা জানো কীভাবে? 25 × 100 বাই 125। তাহলে তো 5 25 125, 5 20, তাহলে কত পার্সেন্ট? 20%। চিনি চলে চিনির বরাদ্দ হ্রাস পায় কত পার্সেন্ট? 20%। দেখো অঙ্কটা আরেকটু বলে দিচ্ছি কীভাবে। চিনির বাজার দাম 25% বৃদ্ধি পায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। আগে কত ছিল? 100%, পরে বৃদ্ধি পেয়েছে 25 হয়েছে 125, বৃদ্ধি পেয়েছে কত? 25%। তার ফিক্সটা মনে রাখবে। 125-এ কত বৃদ্ধি পেয়েছে? 25। 100-তে কত? তাহলে কাটাকাটি করার পর কত পেলে আপনার? 20%। এটা বুঝে দিচ্ছি। নেক্সট অঙ্কটা দেখো করে নাও। নেক্সট অঙ্কটা করে দিচ্ছি। 2-3 অঙ্ক করে তাহলে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? সেম অঙ্ক আছে, সেমভাবে করো, করে দেবো। তো নেক্সট অঙ্কটা দেখো 2 নম্বর। কি বলছে 2 নম্বর ম্যাথটা? রান্নার তেলের বাজার দাম, রান্নার তেলের বাজার দাম সমস্ত 2/3% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস পায়। কি বলছে? রান্নার তেলের বাজার দাম সেভাবেই করা লাগবে আগের মতোই। রান্নার তেলের বাজার দাম সমস্ত 2/3% বৃদ্ধি হয় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির তেলের বরাদ্দ হ্রাস পায়। আগের মতো সেম দাম। কত আগে কত ছিল? 100%, বৃদ্ধি পাওয়ার কত? সমস্ত 2/3%। তার মানে কত? 368। এটা ভেঙে নেবো আমরা 50/3%, ঠিক আছে? এটা ভেঙে নেওয়ার পর কত হয়? 50/3%, ঠিক আছে? তোমরা সবসময় কী করে? বৃদ্ধি পেয়েছে যেটা, তাহলে 100 সাথে যোগ হবে। তাহলে কত হবে এটা বলো তো? 350/3%। যোগ করে নেবে 300-কে 300, 350/3%, ঠিক আছে? কত বৃদ্ধি পেয়েছে? এইটা সমস্ত 2/3%, মানে 50/3% কত বৃদ্ধি পেয়েছে? কততে বৃদ্ধি পেয়েছে? 350-এ। আগের মধ্যে 350/3-এ বৃদ্ধি পেয়েছে কত? 50/3%, ঠিক আছে? তাহলে 100-তে কত? আমরা এইভাবে সেমভাবে করবো। 50/3 × 100। এটা তো সবসময় নিচে আসবে, কোনাকুনি গুণ জানি তো। এটা নিচে আসলে কী হবে? 50/3। আমরা যদি 3 কাটি, 3 কাটলাম, 0 কাটলাম, 5 সাথে 35, তাহলে কত হলো? 100/7। তোমরা এই কাটাকাটিটা কীভাবে করবে দেখে নাও। উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা কাটাকাটি করা যাবে, নিচের সাথে নিচের সংখ্যা কাটাকাটি করা যাবে, ঠিক আছে? তোমরা এটা সবসময় লক্ষ্য রাখবে। তাহলে কত হলো? 100/7। তাহলে 100/7 যদি আমরা ভাগ করে দিই 100-কে, তাহলে 7 1 7, তাহলে কত থাকলো? 33, 4 সাথে 28, কত থাকলো? 2। তাহলে কত হয়? শুধু সমস্ত 2/7%, ঠিক আছে? তোমরা একটু অ্যান্সারটা দেখে নেবে। শুদ্ধ সমস্ত 2/7%, ঠিক আছে? মুছে দিচ্ছি এটা, নেক্সট বলে দিচ্ছি। হ্যাঁ, যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, আর বারবার দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তোমরা এই ট্রিক্সে করবে, ঠিক আছে? 3 নম্বর ম্যাথটা দেখে নাও। কি বলছে? চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় 5% হ্রাস পাওয়ায় একটি পরিবার খরচ না কমে একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি
করি। চালের বাজার দাম 5% হ্রাস পায়। চালের বাজার দাম কত পার্সেন্ট হ্রাস পেয়েছিল? আগে কত ছিল? আগে ছিল 100, হ্রাস পেয়েছে কত? হ্রাস পেয়েছে 100 থেকে 95%। ঠিক আছে, একটি পরিবারের খরচ না কমে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তো 95 একটি পরিবারের খরচ না কমে দ্রব্যটির ব্যবহার 95 কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 5। আমরা 100তে কত? 5 ইন্টু 100 95। ঠিক আছে, তাহলে 5 19 95, তার মানে 100/19। তো এটা ইয়ে করে নেবে, গুণ করে নেবে, 5 19 95, তাহলে 500 5/19%। ঠিক আছে, তোমরা দেখে নাও অঙ্কটা কীভাবে করছে। আগের মতো সেম, চালের বাজার দাম 5% হ্রাস পাবে, একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে 95 কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 5। 100তে কত? তাহলে 500 5/20%। এইভাবে করে নেবে। ঠিক আছে, যদি বুঝতে না পারো একটু কমেন্ট করে জানাবে। সেমভাবেই তো আজকের মতো ক্লাস এখানেই, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, আর চ্যানেলটার পাশে থাকবে একটু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।